পুতুল দেওয়ান, আপনি একটা জবাব আমার করবেন। এই আদম যদি সন্তান জন্ম দেয় তার স্ত্রীর গর্ভে, ওই সন্তান সে স্বামী পিতা হিসাবে দাবি করতে পারবে না যদি একটা কাজ না করে। কি কাজ না করলে ওই সন্তান কখনো ওই স্বামীর হয় না, যেই পিতা হিসাবে দাবি করে কে শয়তান হইল তার পিতা হয়ে যায়। হ্যাঁ, সে আর তখন তার স্বামীর সন্তান থাকে না। এখন একটা কথাই আছে, খাইলয় তাজেলে মুডা তাজ হয় ফজলে। কষ্ট মষ্ট করে না আপনারা, ফলাফান হয় আমার। অনেকেই দেখবেন ওই বাপ আর মায় পোলারে বকে, এইটা এমন শয়তান হইছে কথা শুনে না। কিরে জন্ম দিলি তুই আর দুইজনে মিল্লা, তো পোলা ধাক্কাই আমার কাছে দিয়া যাস কেন? আছে না নাই? আছে না? আছে। তাই কি এমন কাম করলে ওই সন্তান আদমের থাকে না, ওইটা শয়তানের সন্তান হয়ে যায়? এই একটা জিজ্ঞাসা হইল। প্রথম কথা কি, কোন কাজটি না করলে ওই সন্তানটি কার হয়ে যায়? ওইটা হয়ে যায় শয়তানের সন্তান। স্বামীর সন্তান সেটা স্বামী বলতে পারে না। এই কর্মটা, এই কাজটা জাগতিক জগতে, আপনি একজন পুরুষ, আপনি যখন বিবাহ করবেন, বিয়ে করাটা আপনার জন্য কি বাবা? ফরজ। এটা আপনাকে করতে হবে। একজন নারী আপনার ঘরে আসবে, ওই নারীর সাথে যখন আপনি গভীর মিলনে যখন আপনি যাবেন, ওই কাজটি যখন আপনি করবেন, ওই কাজটি করার আগে একটা কর্ম আপনাকে করে নিতে হয়। এটা আমার শরীয়তে আছে, এটা আমার ইসলাম বলে। আপনি এখন ওই কাজটা যদি, আপনি ওই কর্মটা যদি না করেন, তাহলে আপনি স্বামী, আপনি বলতে পারবেন না যে এটা আমার সন্তান। এই সন্তানটা হয়ে যাবে কার সন্তান? এটা হয়ে যাবে শয়তানের সন্তান। আপনি যত সহজ করে কইছেন, বিষয়টা কিন্তু এত সহজ না। মনে করেন যে এটি আপনার সন্তান হয়ে যায় না। হ্যাঁ, এটা আমাদের জানার প্রয়োজন আছে। উনি যে প্রশ্নটা করেছে একেবারে বোঝার মতো একটি প্রশ্ন। এটা আমাদের করতে হবে, এটা আমাদের জানতে হবে। আমরা অনেক সময় শয়তানের প্রলোচনায় পড়ে আমরা এটা ভুলে যাই। কোন সময়? ওই যে যখন আমরা সহবাস করি, সহবাসের দোয়াটা আপনাকে পাঠ করতে হবে। কি কথা ঠিক কিনা? আপনি শয়তানের প্রলোচনায় পড়ে যদি আপনি যদি ভুলে যান, তাহলে তখনই শয়তান এটা দাবি করবে এটা আমার সন্তান। কিন্তু এর আগে যদি আপনি ওই সহবাসের আগে যদি সহবাসের দোয়াটা যদি আপনি পাঠ করেন, ওই কাজটা যদি আপনি মনে করে যদি করে নেন, শয়তানের বাপেও কইতে পারবো না যে কি এটা আমার সন্তান। এটা বলার তার কোনো ক্ষমতাই নাই। তাহলে আমাদের কি করতে হবে? আপনি যখন বিবাহ করবেন, বিবাহটা আপনার জন্য ফরজ। আপনি ঘরে যখন স্ত্রী আনবেন, আপনার স্ত্রী বৈধ, আপনি তার সাথে সহবাস করতে পারেন, এটার জন্য কোনো নিষেধ নাই। এটা আপনাকে দলিল মতে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। কিন্তু সেই সহবাসটা করার আগে একটি কাজ আপনাকে করে নিতে হবে, যেটা আমরা করতে গিয়ে আমরা অনেকেই আমরা এটার থেকে অনেক দূরে আছি। না, দূরে কেন থাকি? ওই যে শয়তানে আমাদেরকে ঘোরায়, যার কারণে আমরা এই কাজটা করি না, এই কর্মটা আমরা করছি না, আমরা কর্ম থেকে দূরে আছি। তাই আমি বলবো,
ওই কর্মটা আপনারা করে নেবেন। কর্মটা সবাই আমরা জানি, যেহেতু আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা শরীয়তের অন্তর্ভুক্ত। সেটা হচ্ছে সহবাসের দোয়া। এই সহবাসের দোয়া পাঠ করে আপনি যখন আপনার স্ত্রীর সাথে যখন সহবাস করবেন, মিলিত করবেন, তখন আর শয়তান এই কথাটা বলতে পারবে না। এই ছিল আপনার কথা। ওরে আমার মায়ের কান্দ যাবজ্জীবন আর 2-4 মাস ভাই বনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ও গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই। রক্ত মাংস খাইয়া ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া। শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া। শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। সন্তান প্রসবের কালে সব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি। প্রসাব পায়খানা আমি মায়ের কোলে করি। হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি। প্রসাব পায়খানা আমি মায়ের কোলে করি। তবু না মারা হইল ভিজল গুয়ে মুতে। আমারে শুকনায় রাখিয়া মায় রইল ভিজাতে। তবু না মারা হইল ভিজল গুয়ে মুতে। আমারে শুকনায় রাখিয়া মায় রইল ভিজাতে। অসুখ হইলে দেখি চাইয়া আমার মায়া সে বিছানায় বইয়া রে। অসুখ হইলে দেখি
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা নেংরায়া তোর কানা খোরা হইলে পরে ছেলে ধুলা ছাইরা তবু মায়ে টান দিয়া লয় কোলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নায়ার ফেলে হাজার দোষ করিয়া গোপন তবু মায়ে পালে বিদেশে বিপাকে যদি বেটা মারা যায় দেশের কেহ না জানিতে আগে জানে মায় ঘরের চালে বসে যদি কাক কভু ডাকে কুলাতে ধান দিয়া মায়ের সন্তানের সুখ দেখে খাইয়া যারে দারুণ কাক উদর ভরিয়া আমার জাদু আছে ভালো একবার যারে কইয়া লজ্জাবতী গাছ যেমন ছুঁইতে গেলে মরে মায়েরও কলিজা তেমন ছোট ছোট করে মাছে চিনে গহীন গম্ভীর পাখি চিনে ডাল মাই জানে সন্তানের দরদ জারু দরের শাল ওরে মাছে চিনে গহীন গম্ভীর পাখি চিনে ডাল মাই জানে সন্তানের দরদ জারু দরের শাল শাহ আলম ভেবে বলে ওরে জান্নাত মায়ের চরণ তলের ওরে শাহ আলম ভেবে বলে ওরে জান্নাত মায়ের চরণ তলে রে দেখবো খারি হাদিস খুলে করছেন নবী বর্ণনা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওরে মাতা পিতা থাকতে ঘরে যে না করে সেবা তার মতো কপাল পোড়াই এই জগতে কেবা ভক্তি ভরে সন্তান যদি মায়ের দিকে চায় আল্লাহ বলে কবুল হস্তার একটা হইয়া যায় দিনে যদি 1000 বার মায়ের দিকে চায় আল্লাহ বলে 1000 হজ দেয়া মল নামায় বদদোয়া করে যদি কভু কারো মায় এই কালে অপরকালে নাই তাহার উপায় শেখ ফরিদে মায়ের দোয়ায় হইয়াছে আউলিয়া বায়োজিৎ বোস্তামি ছিল যায় আউলিয়া হইয়া বোন হারালে বোন পাওয়া যায় ভাই হারালে ভাই মায়ের মতো দরদি আর হারাইলে না পাই বোন হারালে বোন পাওয়া যায় ভাই হারালে ভাই মায়ের মতো দরদি আর হারাইলে না পাই তবে এইভাবে যার মানাই ঘরে চিনলাম না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা